বর্তমান বাজার ঊর্ধ্বগতির জন্য যারা অনেকদিন ধরে চিন্তা করতেছেন যে কবে প্রাইস কমবে এবং কবে একটি ভালো গেমিং পিসি বানাবো, আজকে আমি একটি চমৎকার গেমিং কনফিগারেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে থাকছে প্রত্যেকটি প্রোডাক্টের উপরে বিশাল বিশাল ডিসকাউন্ট এবং সাথে থাকছে তিনটি আকর্ষণীয় গিফট। তো প্রত্যেকটি প্রোডাক্টের উপর আমি বিশাল ডিসকাউন্ট রেখে মাত্র 25,700 টাকার একটি কনফিগারেশন রেডি করেছি, যেখানে আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটর বা যারা গেমার্সরা রয়েছেন ফুল এইচডি রেজুলেশনের, বা যারা গ্রাফিক্স ডিজাইনার রয়েছেন বা ভিডিও এডিটিং যারা করবেন, আপনাদের বড় বড় 4K ভিডিওর যে রেন্ডারিং গুলো আছে সেগুলো কিন্তু আপনি খুব অনায়াসে এই কনফিগারেশন দিয়ে করতে পারবেন। তো যারা চিন্তা করতেছিলেন যে আমাদের বাজেট হচ্ছে 20 থেকে 25,000 টাকার মধ্যে বা 30,000 টাকার নিচে, এরকম কাজের জন্য একটি কনফিগারেশন দরকার, কিন্তু প্রাইস ঊর্ধ্বগতির জন্য আপনারা প্রাইসটা মিলাতে পারছিলেন না। তো আজকে আমি চেষ্টা করেছি আপনাদের কাজের ধরনের মধ্যে, কাজের ধরন অনুযায়ী আপনাদের বাজেটের সাথে মিলিয়ে একটি কনফিগারেশন রেডি করার। তো ভিউয়ার, চলুন দেখে নেওয়া যাক এই কনফিগারেশনটিতে আমি কি প্রোডাক্ট রেখেছি এবং কোন প্রোডাক্টে কত টাকা ডিসকাউন্ট রাখা হয়েছে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে, এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুজ্জামান শুভ। ভিউয়ার্স, আমি এই কনফিগারেশনটি রেডি করেছি, প্রসেসর হিসেবে রেখেছি i5 7 জেনারেশনের 7500 মডেলের একটি প্রসেসর রেখেছি, যে প্রসেসরটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে প্রাইস করেছে মাত্র 3900 টাকা। মাত্র 3900 টাকায় কিন্তু আপনারা এই i5 7 Gen 7500 মডেলের এই প্রসেসরটি কিন্তু এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। ভিউয়ার্স, এরপরে আমি এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি হুয়ানানজি ব্র্যান্ডের AS311 VHD4 এর একটি মাদারবোর্ড রেখেছি। এই মাদারবোর্ডটি কিন্তু 3 বছর ওয়ারেন্টি রয়েছে, এবং এই মাদারবোর্ডটির সব থেকে বড় ফ্যাসিলিটিস হচ্ছে এটি কিন্তু 6 জেন থেকে শুরু করে 9 জেনারেশন পর্যন্ত এই মাদারবোর্ডটি প্রসেসর সাপোর্ট করবে। অর্থাৎ আমি এখানে প্রসেসর ধরেছি হচ্ছে i5 7 জেনারেশন। আপনি ইন ফিউচারে কিন্তু এই সেম মাদারবোর্ডটি দিয়ে সেম কনফিগারেশনের প্রতিটি প্রোডাক্ট রেখে কিন্তু আপনারা i7 9 জেনারেশন পর্যন্ত এই সিপিইউটি আপনি কিন্তু আপগ্রেড করতে পারবেন। তো এটি বিশাল ফ্যাসিলিটিস আমি মনে করি, কারণ আপনাদের বাজেট হয়তো এখন একটু কম, কিন্তু এর পরবর্তী সময়ে আপনাদের কাজের ধরন বাড়বে। আপনাদের যে কাজ এখন করতেছেন হয়তো ইন ফিউচারে 1 বছর বা 2 বছর পরে আপনাদের কাছে মনে হতে পারে যে আমার এই সফটওয়্যারটি এই কনফিগারেশনের সাথে যাচ্ছে না, একটু আপগ্রেড করবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই মাদারবোর্ডটিতে আপনারা i7 9 জেনারেশন পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। তো ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে HDMI এবং VGA দুটি স্লট থাকায় কিন্তু আপনারা মনিটরের সাথে HDMI এবং VGA দিয়ে খুব সুন্দরভাবে মনিটর কানেক্ট করতে পারবেন, এবং এই মাদারবোর্ডটিতে কিন্তু SSD, NVMe এবং SATA দুটি স্লটই রয়েছে। অর্থাৎ আপনাদের বেশি স্পিডের জন্য যদি NVMe এর প্রয়োজন হয়, একটু মিডিয়াম কনফিগারেশন গুলোতে কিন্তু NVMe এর স্লটটা থাকে না, এই ফ্যাসিলিটিসটা থাকে না। তো ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে কিন্তু সেই ফ্যাসিলিটিসটা রয়েছে। তো এই মাদারবোর্ডটি দুইটি র্যাম স্লট রয়েছে, যেখানে আপনারা 32GB করে কিন্তু 64GB পর্যন্ত ম্যাক্স র্যাম সাপোর্ট করাইতে পারবেন। এই মাদারবোর্ডটি এই কনফিগারেশনটিতে প্রাইস রাখা হয়েছে মাত্র 6000 টাকা। মাত্র 6000 টাকায় কিন্তু আপনারা এই কনফিগারেশনটিতে এই মাদারবোর্ডটি পেয়ে যাবেন। এখন এই মাদারবোর্ডটি যদি আপনারা সিঙ্গেল পারচেস করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রায় 6500 থেকে 7000 টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। তো ভিউয়ার্স, এখানে আমি প্রসেসরের শুধু প্রাইস বলেছি, আপনারা এই প্রসেসরটিও যদি শুধু আলাদাভাবে পারচেস করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় 4500 থেকে 4800 টাকা পর্যন্ত কিন্তু বাজেট করা লাগতে পারে। বাট আমি এই কনফিগারেশনের সাথে বিশাল ডিসকাউন্ট দিয়ে মাত্র 3900 টাকায় কিন্তু এই প্রসেসরটি এই কনফিগারেশনের সাথে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে র্যাম হিসেবে রেখেছি অ্যাডাটা ব্র্যান্ডের DDR4 2666 মেগাহার্জের একটি র্যাম রেখেছি। অনেকেই ভিডিও করার সময় 3200 মেগাহার্জের র্যাম দিয়ে রাখে, কিন্তু আপনারা জেনে থাকবেন যে 10 জেনারেশন 6 জেনারেশন থেকে শুরু করে 10 জেনারেশন পর্যন্ত যে কনফিগারেশনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনার 2666 বাসের উপরে র্যাম সাপোর্ট করে না। ম্যাক্স র্যাম সাপোর্ট করে 2666 বাস পর্যন্ত, কিন্তু 3200 বাসের যে র্যাম গুলো রয়েছে সেগুলো সাপোর্ট করে, কিন্তু ডিফল্টে টাচ করে হচ্ছে 2666 বাস পর্যন্ত। তো আমি এখানে এক্সট্রা পয়সা খরচ করার চিন্তা করি নাই, যতটুকু প্রাইস রিডিউস রেখে
একটি কনফিগারেশন সাজানো যায় সেই হিসাব করে আমি এখানে র্যামটি রেখেছি। তো এই র্যামটির কিন্তু 3 বছর ওয়ারেন্টি রয়েছে সম্পূর্ণ। এই র্যামটি এই কনফিগারেশনটিতে আমি প্রাইস হিসেবে রেখেছি মাত্র ৩১০০ টাকা। মাত্র ৩১০০ টাকায় কিন্তু আপনারা DDR4 2666 বাসের এই র্যামটি 3 বছর ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, আপনাদের যদি বাজেট বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এখানে আরো একটি স্লট বাড়িয়ে আপনারা 8816GB দুটি স্টিক কিন্তু আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। সেই ক্ষেত্রে পারফরমেন্সটা আপনারা আরো বেশি পাবেন। আপনারা আপনাদের কাজ অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের পিসিটিকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যেহেতু বাজেট কম, টাইট বাজেটের কারণে আমি এখানে 8GB রেখেছি। আমি কিন্তু মাদারবোর্ডে বলেছি যে মাদারবোর্ডে 32GB করে 64GB পর্যন্ত ম্যাক র্যাম সাপোর্ট করানো যাবে। কাজেই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে। তো ভিউয়ার্স, এই র্যামটি যদি আপনারা বাজারে শুধু র্যাম পারচেস করেন আলাদাভাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রায় বর্তমান বাজার অনুযায়ী 3800 থেকে 4000 টাকা পর্যন্ত কিন্তু বাজেট পড়তে পারে। আমি যে প্রাইসগুলো বলছি আপনারা চাইলে আমাদের এখান থেকে প্রোডাক্ট পারচেজের আগে বিভিন্ন শপ থেকে আগে প্রোডাক্ট কোয়ারি করবেন, যাচাই করবেন, কম্পেয়ার করে দেখবেন যে আমার কথার সাথে প্রাইসের মিল আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই আমাকে অ্যাভয়েড করবেন, কিন্তু আমি আশা করছি যে আমার কথার সাথে কাজের মিল পাবেন। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে এসএসডি হিসেবে রেখেছি কিং স্পেস ব্র্যান্ডের 256GB SATA একটি এসএসডি রেখেছি। এই এসএসডিটি এখানে SATA রেখেছি কারণ এই কনফিগারেশনটিতে আমি বারবারই বলেছি যে আমি চেষ্টা করেছি একটু বাজেট কম রাখার মধ্যে, যেন পারফরমেন্স ঠিক রেখে একটু বাজেট কমের মধ্যে, যতটুকু কমের মধ্যে রাখা যায়। তো ভিউয়ার্স, 256GB এই এসএসডিটি এখানে আমি রেখেছি মাত্র 2800 টাকা মূল্য পড়েছে এই কনফিগারেশনটিতে। এই এসএসডিটি যদি আপনারা আলাদাভাবে পারচেস করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় 3600 থেকে 3700 টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। অর্থাৎ আপনি কিন্তু এসএসডিতেও প্রায় 600 থেকে 700 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এই এসএসডিটি আপনাদের যদি বাজেট বেশি থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে এনভিএমই অ্যাড করে নেবেন, যেহেতু মাদারবোর্ডটিতে এনভিএমই লাগানোর ফ্যাসিলিটিস রয়েছে। বা আপনাদের যদি স্টোরেজ ক্যাপাসিটি একটু বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন। বা আপনাদের যদি স্টোরেজ একেবারে কম প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 128GB অ্যাড করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে প্রাইস কিছুটা রিডিউস হবে। তো ভিউয়ার্স, এই এসএসডিটির কিন্তু 3 বছর সম্পূর্ণ ওয়ারেন্টি রয়েছে এবং এই এসএসডিটির আরো একটি বড় ফ্যাসিলিটিস হচ্ছে এটির ওয়ারেন্টি সার্ভিসটা দিয়ে থাকে দুর্দান্ত। ধরেন আপনার এটা 3 বছর ওয়ারেন্টি রয়েছে, আপনি 2 বছর 9 মাসের মাথায় এই এসএসডিটি প্রবলেম হলো, আপনি কিন্তু এই 2 বছর 9 মাসের সময় যে ওয়ারেন্টি আপনি ক্লেম করবেন সেখানে কিন্তু আপনি নতুন একটি এসএসডি আপনাকে প্রোভাইড করা হবে। তো ভিউয়ার্স, এই কারণে কিন্তু আমি প্রত্যেকটি ভিডিওতে প্রোডাক্ট সিলেকশনের সময় আপনার সেল সার্ভিসটা চিন্তা করি যে কোন প্রোডাক্টে ওয়ারেন্টি সার্ভিসটা কেমন হতে পারে, সেটির উপর ভরসা রেখেই কিন্তু আমি প্রোডাক্টগুলো রেডি করি। তো ভিউয়ার্স, এরপরে এখানে আমি পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি, যেখানে এটির প্রাইস পড়েছে হচ্ছে মাত্র 1200 টাকা। বলে রাখি, এই পাওয়ার সাপ্লাইগুলো জেনুইন যদি আপনি ওয়াট ধরেন সেই ক্ষেত্রে কিন্তু 200 থেকে 250 ওয়াট রয়েছে, যদিও এই টোটাল সেটআপের পাওয়ার কনজাম্পশন রয়েছে 120 থেকে 130 ওয়াট। 550 ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই এখানে প্রয়োজন নেই। আপনারা চাইলে ভ্যালুটপের 200 ওয়াট সিমিলার প্রাইসের মধ্যে রয়েছে, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো আমি এখানে 550 ওয়াটের জেনুইন 200 ওয়াট হওয়া সত্ত্বেও আমি এখানে এই পাওয়ার সাপ্লাইটি রাখার অর্থ হচ্ছে, যেহেতু আপনি পাশে দেখতে পাচ্ছেন আমি একটি গেমিং কেস রেখেছি। তো গেমিং কেসিং এ একটু পাওয়ার সাপ্লাইয়ের বড় কেবল ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, যার কারণে কিন্তু আমার এই পাওয়ার সাপ্লাইটি রাখা। এই পাওয়ার সাপ্লাইটি নর্মাল যে 200 ওয়াট বা 350 ওয়াটের যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে সেগুলোর কেবল ম্যানেজমেন্ট একটু ছোট হয়ে থাকে। গেমিং যে ক্যাসিং গুলো রয়েছে সেই ক্যাসিং গুলোতে ফিটিং করতে অসুবিধা হয়। তো যার কারণে আমার এই পাওয়ার সাপ্লাইটি রাখা। আপনাদের যদি বাজেট বেশি থাকে বা ইন ফিউচারে যদি মনে করেন যে একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন, সেই ক্ষেত্রে জেনুইন যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে 80+ বোন সার্টিফাইড না হোক, অন্তত এনটেক মেটা বা ভ্যালুটপের 400 ওয়াট বা 550 ওয়াট নিও যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে এগুলো 2000 থেকে 2500 টাকার আশেপাশে এই প্রাইসগুলো রয়েছে। তো সেই পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। তো যদিও এখানে 120 থেকে 130 ওয়াট প্রয়োজন, তো যার কারণে আমি এই পাওয়ার সাপ্লাইটি রেখেছি। এই পাওয়ার সাপ্লাইটি মার্কেটে শুধু পাওয়ার সাপ্লাই কোয়ারি করতে গেলে আপনার 1600 থেকে 1700 টাকা পর্যন্ত বাজেট পড়তে পারে। এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু 2 বছর ওয়ারেন্টিও রয়েছে, যে কোনো প্রবলেম হলে কিন্তু আপনারা 2 বছর ওয়ারেন্টি এই পাওয়ার সাপ্লাইটিতে পাবেন। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে কিবোর্ড মাউস হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের একটি গেমিং কম্বো কিবোর্ড মাউস রেখেছি, কারণ আমি শুরুতেই বলেছি যে এটি হচ্ছে একটি গেমিং পিসি।
তো গেমিং পিসিতে যদি কিবোর্ড মাউসে আপনি গেমিং ফিলটা না পান তাহলে আসলে গেমিং পিসি মনে হয় না। তো যার কারণে আমি এখানে গেমিং কিবোর্ড মাউস রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের। এটি কিন্তু লাইটিং এখানে প্রায় ৭-৮টি মাল্টি কালারের লাইটিং দিয়ে থাকবে। তো এই কিবোর্ড মাউসটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র ৳৭০০। মাত্র ৳৭০০ কিন্তু আপনারা এই কিবোর্ড মাউসটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। আমি প্রত্যেকটি প্রোডাক্ট ভিডিও করার আগে আমার নিজের মতো করে আমি চালিয়ে দেখি। তো আমার কাছে যে প্রোডাক্টগুলো একটু কমফোর্টেবল মনে হয় সেগুলোই কিন্তু আমি নেক্সট টাইম ভিডিও করার চেষ্টা করি। তো আমার কাছে এই কিবোর্ড মাউসটি মনে হয়েছে যে মোটামুটি চলে। ভালোভাবেই কাজ করা যায়। যারা ফ্রিল্যান্সিং এর কাজ করবেন বা বেশি টাইপিং এর কাজ করবেন তাদের জন্য কিন্তু এই কিবোর্ড মাউসটি বেস্ট। তো এই কিবোর্ড মাউসটি মাত্র ৳৭০০ কিন্তু এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এরপরে এখানে আমি মনিটর হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের ১৯ ইঞ্চি একটি মনিটর রেখেছি। যে মনিটরটির রিফ্রেশ রেট রয়েছে 75 হার্টজ এবং এই মনিটরটি কিন্তু অরিজিনাল ফুল এইচডি। এই মনিটরটি এই কনফিগারেশনটিতে প্রাইস রাখা হয়েছে মাত্র ৳৫৩০০। মাত্র ৳৫৩০০ কিন্তু এই সুন্দর মনিটরটি আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। আপনাদের যাদের সেল সেন্টার বা কল সেন্টার বা অফিসিয়াল কাজের জন্য একটু নরমাল কোয়ালিটির মনিটর হলেই চলে ১৯ ইঞ্চি চাইনিজ যে মনিটরগুলো। আপনাদের যাদের মনিটরে বাজেট ৫ থেকে ৫,৫০০ এর মধ্যে তাদের জন্য কিন্তু এই মনিটরটি বেস্ট। আর আপনাদের যাদের ভিডিও এডিটিং বা গ্রাফিক্স এর জন্য অ্যাকুরেট রেজোলিউশন যাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ২২ ইঞ্চিতে কনভার্ট হতে পারেন। তো ২২ ইঞ্চি আমার কাছে অনেকগুলো ব্র্যান্ডের মনিটর রয়েছে। সেখানে আমি কিছু মনিটরের নাম বলি, ভেলুটপ আছে, হিগভিশন আছে, স্মার্টের রয়েছে, এমএসআই এর আছে। তো এই মনিটরগুলো কিন্তু আপনার ৯,৮০০ থেকে শুরু করে ১২-১৩,০০০ পর্যন্ত মার্কেটে প্রাইস রয়েছে। আপনাদের যদি ওই ধরনের বাজেট থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে মনিটরটি অমিট করে আপনারা ওই ২২ ইঞ্চি যে ব্র্যান্ডের মনিটরগুলো রয়েছে সেই মনিটরগুলো আপনারা এখানে ইনক্লুড করতে পারেন। এই মনিটরটি আমি এখানে ৳৫,৩০০ এই কনফিগারেশনটিতে রেখেছি। এখানে ক্যাসিং হিসেবে রেখেছি রিভেঞ্জার আইস্কুল ব্র্যান্ডের একটি হোয়াইট ক্যাসিং রেখেছি। যেহেতু গেমিং কেস এখানে আমি চাইলে একটু বাজেট কমিয়ে একটি নরমাল কেস রাখতে পারতাম। কিন্তু কিছু গেমার্সরা রয়েছেন যাদের একটু গেমিং ফিলের জন্য একটু গেমিং টাইপের ক্যাসিং প্রয়োজন হয়। তো এই ক্যাসিংটি কিন্তু উপরে রয়েছে ২টি ARGB ফ্যান এবং পিছনে রয়েছে একটি। টোটাল ৩টি ফ্যান কিন্তু এখানে রয়েছে ARGB ফ্যান, যেটি কিনা আপনারা মাদারবোর্ডের সাথে সিঙ্ক করতে পারবেন। মানে মাল্টি কালারে কিন্তু প্রায় ৭টি কালারে আপনারা চালাইতে পারবেন। এই ক্যাসিংটিতে কিন্তু ঠিক নিচে রয়েছে ২টি ARGB আরো ফ্যান এক্সট্রা ইনক্লুড করার জায়গা। আপনারা এই কেসটিতে টোটাল ৫টি ফ্যান কিন্তু ইনক্লুড করতে পারবেন। তো ভিউয়ার্স এই ক্যাসিংটির নিচে রয়েছে PSU শাওয়ার এবং ঠিক পাশে রয়েছে USB বাটনগুলো এবং পাওয়ার বাটনগুলো। অনেক সময় ডেস্কের নিচে ক্যাসিংগুলো রাখতে গেলে উপরে যদি পাওয়ার বাটন থাকে সেই ক্ষেত্রে আপনাদের উপরে হচ্ছে USB বাটনগুলো যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু পেন ড্রাইভ রাখা বা USB কেবলগুলি লাগানো একটু প্রবলেম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটি আপডেট করে কিন্তু সুন্দরভাবে এটি এক সাইডে করে দিয়েছে। কাজেই এই হ্যাসেলটি কিন্তু পরবর্তীতে আপনারা আর পাবেন না। তো এই সুন্দর ক্যাসিংটি পাশে এবং সামনে ২ পাশে কিন্তু টেম্পারড গ্লাস রয়েছে। তো এত ফ্যাসিলিটিস সহ এই কেসটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র ৳২৬০০। মাত্র ৳২৬০০ কিন্তু আপনারা এই কেসটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই টোটাল কনফিগারেশন। এই টোটাল কনফিগারেশনের মূল আমি শুরুতেই বলেছি, তারপরে এখন আমি বলবো যে এই কনফিগারেশনটিতে আমি কি গিফট রেখেছি। এই কনফিগারেশনটিতে আমি গিফট হিসেবে রেখেছি সর্বপ্রথমে একটি স্পিকার রেখেছি। আপনারা জানেন যে ডেস্কটপে কোনো স্পিকার অ্যাড থাকে না। কিছু কেসে আগে যেগুলোতে স্পিকার থাকতো, বাট এই রিসেন্ট টাইমের ভিতরে যেই কেসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কোনো সাউন্ড থাকে না। এখন ২২ ইঞ্চি কিছু মনিটরে হালকা সাউন্ড দেওয়া থাকে। তো সেই সাউন্ড দিয়ে কিন্তু আসলে আলটিমেটলি কোনো কাজ করা যায় না। তো সেটির কথা চিন্তা করে কিন্তু আমি একটি চমৎকার সাউন্ডের একটি স্পিকার রেখেছি। এই স্পিকারটি আপনারা বাজারে যদি কোয়ারি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ৳৫০০ থেকে ৳৫৫০ পর্যন্ত বাজেট করা লাগতে পারে। তো এই স্পিকারটা কিন্তু এই কনফিগারেশনটিতে আপনারা একদম সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এবং এখানে আমি একটি মাউস প্যাড গিফট রেখেছি। কারণ আপনারা জানেন যে আপনাদের মাউস যখন খুব স্মুথলি কাজ করতে যাবেন, কার্সারটি যখন খুব স্মুথলি কাজ করতে যাবেন তখন কিন্তু একটি মাউস প্যাডের প্রয়োজন হবে। তো আমি চমৎকার অ্যাপেল ব্র্যান্ডের একটি মাউস প্যাড রেখেছি। এই মাউস প্যাডটি আপনারা বাজারে আলাদাভাবে পারচেস করতে গেলে প্রায় ৳১০০ থেকে ৳১৫০ পর্যন্ত বাজেট পড়বে। তো এটিও কিন্তু আমি এই কনফিগারেশনটিতে গিফট হিসেবে রেখেছি।
তো ভিউয়ার্স আরো একটি প্রোডাক্ট আমি এখানে গিফট হিসেবে রেখেছি, সেটি হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের উপর কুলার। আমি একটি কথা বলে রাখি, বাজারে 1st জেনারেশন থেকে শুরু করে 9 জেনারেশন পর্যন্ত যে প্রসেসরগুলো রয়েছে, সেই প্রসেসরগুলো কিন্তু বাংলাদেশে বাল্ক প্রসেসর হিসেবে আসে, অর্থাৎ খোলা প্রসেসর হিসেবে আসে। আমি ভিডিও করার সুবিধার্থে একটি অন্য আপগ্রেড জেনারেশনের প্রসেসরের মধ্যে এই প্রসেসরটি ভরে কিন্তু আমি ভিডিও করেছি। তো এটি কিন্তু অ্যাকচুয়ালি আসি হচ্ছে বাল্ক হিসাবে। তো এটির সাথে একটি কুলারের প্রয়োজন হয়। আমি ভিডিওর শুরুতে বলেছি যে মাত্র 3900 টাকায় কিন্তু i5 7 জেনের প্রসেসর একটি পেয়ে যাচ্ছেন। তো এই প্রসেসরটি কিন্তু রান করাতে হলে আপনাদের অবশ্যই একটি কুলারের প্রয়োজন। আপনারা 10 জেনারেশন থেকে 14 জেনারেশন পর্যন্ত যে প্রসেসরগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু ইনটেক অবস্থাতেই কুলার আসে, বাট এই বাল্ক প্রসেসরগুলোতে কিন্তু কোনো কুলার আসে না। তো ভিউয়ার্স এই কুলারটি বাজারে প্রায় 300 থেকে 500 টাকা পর্যন্ত মূল্যের কুলার রয়েছে। তো এই কুলারটিও কিন্তু আমি এই কনফিগারেশনটির সাথে গিফট হিসেবে রেখেছি। এর সাথে আরো একটি গিফট পাবেন, সেটি হচ্ছে পাওয়ার কেবল। তো ভিউয়ার্স এই টোটাল সেটআপটির মূল্য পড়েছে মাত্র 25,700 টাকা। মাত্র 25,700 টাকায় কিন্তু এই বিশাল ডিসকাউন্ট দিয়ে আপনারা এই কনফিগারেশনটি পেয়ে যাবেন। আপনারা বাজারে যদি এক্সট্রা আলাদা ভাবে প্রোডাক্ট তৈরি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রায় 25,700 টাকা থেকে শুরু করে আপনাদের প্রায় 3 থেকে 3,500 টাকা বাজেট বাড়তি দিয়ে কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট পারচেজ করতে হবে। অর্থাৎ আপনি টোটাল সেটআপের উপরে কিন্তু প্রায় 3,000 থেকে 3,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন এবং প্রায় 1,500 থেকে 2,000 টাকা মূল্যের কিন্তু গিফট আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাচ্ছেন। তো এই কনফিগারেশনটি আপনারা পারচেজ করতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর 10 শাহ আলী প্লাজা মার্কেটের 6 ফ্লোর 715 নম্বর শপ টেকনোভেট বিডিতে। এবং এই কনফিগারেশনটি যদি আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে পারচেজ করতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে নগদ অথবা বিকাশে 1020 টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা কুরিয়ার যোগে ঘরে বসে প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের মতো আমি এখানে শেষ করছি। আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কনফিগারেশন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।